ব্যবস্থা বড় ভালো করেছেন রানীমা। দেবস্থানে ভগবত কীর্তন পূজাবিধিরই অঙ্গ। এতে দেব মহিমা প্রচার হয়, দেবতা সন্তুষ্ট হন। আচ্ছা ভট্টাচার্য মশাই, বলুন। মা এখানে নিত্য বিরাজ থাকবেন তো? এ কি প্রশ্ন রানীমা? আমি বড় সংকটে ভট্টাচার্য মশাই। নিত্য ঐহিক কারণে আমার দেব সেবাতে যদি কোনো রকম ত্রুটি থেকে যায়, সেজন্য আমার দুশ্চিন্তার শেষ নেই। আপনি কেন দুশ্চিন্তা করছেন রানীমা? আপনার কি ত্রুটি ঘটতে পারে? আর তাছাড়া আমি পূজার বৈধি আচার সবই তো ঠিক করে দিয়েছি। আমি নিজেও খেয়াল রাখছি যাতে সে সমস্ত কোনো ত্রুটি না থাকে। সে আমি জানি। আপনিই তো আমার ভরসা। আপনি না থাকলে আমার স্বপ্ন এরকম বাস্তবের চেহারা পেত না। মনের সুপ্ত ইচ্ছে যে স্বপ্ন হয়ে দেখা দিয়েছিল, তা স্বপ্নই থেকে যেত। আমি না থাকলেও এই কাজ হতো, অন্য কেউ করত, মাই করাতেন। আপনার মনের স্বপ্ন আপনার সুপ্ত ইচ্ছে নয়। আপনার স্বপ্ন দেবতার নির্দেশ। দেবতার নির্দেশ? অবশ্যই। সাধারণভাবে আমরা মনে করি স্বপ্ন বুঝি মিথ্যা, আমাদের মনের বিকার। এও ভাবি স্বপ্ন আমাদের নিজস্ব সৃষ্টি। আমরা যখন যে বিষয়ে চিন্তা করি এবং একান্ত কামনা বাসনা অন্তরে পোষণ করি, সেগুলোই হয়তো স্বপ্নের ভেতর দিয়ে আকার প্রাপ্ত হয়। তাই স্বপ্ন দর্শন শুধু কল্পনা মাত্র। কিন্তু আমাদের শ্রুতি বা স্মৃতি সে কথা কিন্তু বলে না। তাহলে আমাদের দেহ ও মনের গঠন অতি জটিল এবং রহস্যময়। আমরা আত্মার অমরত্বে বিশ্বাসী। জীবাত্মার এই অমরত্ব সর্বত ব্যক্ত, পরম পুরুষের সত্তাতেই বিধৃত। পরম পুরুষ বা ব্রহ্মের প্রভাব আমাদের মনের মূলে প্রতিনিয়ত কাজ করে। স্বপ্ন আমাদের জীবনের ওপর তাঁর এই প্রভাব অন্তরঙ্গভাবে উপস্থিত করে। স্বপ্ন তাই সর্বনিয়ন্তা ব্রহ্মেরই সৃষ্টি। যে কোনো অবস্থার মধ্যে তাঁর সত্তার এই অস্তিত্ব এবং প্রভাব আমাদের চেতনার সঙ্গে অবিচ্ছিন্ন। তাই যদি হয়, তাহলে আমাদের মন কেন বিষয়াশ্রিত, কেন নানা সংস্কারে আচ্ছন্ন? প্রত্যাহিত অভ্যাসের কারণে। কেন স্বপ্ন শুধু রাতের নিদ্রাতেই আসে, দিনের জাগরণে নয়? কারণ দিনের জাগরণে বিষয় আশয়ের চিন্তা, সংস্কারের আবরণ আমাদের আত্মাকে আবৃত রাখে। রাতের নিদ্রাতে সে আবরণ শিথিল হয়। কি অপূর্ব ব্যাখ্যা! এবং সেই শৈথিল্যের সুযোগ নিয়ে ভগবৎ শক্তির আলোক আমাদের আত্মাকে অধিকার করে। আমরা ভগবৎ সম্পর্ক লাভ করি, যে কারণে নিদ্রা ভঙ্গের পর প্রভাতে মানুষের মন শান্ত, সমাহিত, পবিত্র থাকে। এ আর কিছু নয়, ঈশ্বর অনুসঙ্গেরই ফল। তাই শাস্ত্র বলছে, নিদ্রাকালে বাহ্য বিলোপ অবস্থায় স্বপ্ন দর্শনে ঈশ্বর আদেশই লাভ হয়। আচ্ছা বলুন রানীমা, যে কোনো সংশয়, যে কোনো প্রশ্ন আপনি আমাকে বলুন। স্বপ্ন দর্শন যদি ঈশ্বর আদেশ হয়, তাহলে যে যা স্বপ্ন দেখে? না রানীমা, না। শাস্ত্র বলছে ব্যাধিগ্রস্ত, শোকগ্রস্ত, কামার্ত এবং উন্মত্তের স্বপ্ন নিরর্থক। কিন্তু আপনার মন
স্বপ্ন দর্শনকালে দেব দর্শন মানসে দিব্য ভক্তি রসেই তো আপ্লুত ছিল। এ কি করছেন রানীমা? না না, দিক ভ্রান্ত হবেন না। দেবী দক্ষিণ নাসা। আমার দোষ নিও না, আমার দোষ নিও না মা, আমার দোষ নিও না। অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিণ অনাশিনোঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত জয়েনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি না হন্নতে না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। দাদা, দাদা কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। তুই পড়ে যা, পাঠ করতে করতে থামতে নেই, তুই পড়ে যা। কি হলো পড়। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা বা না ভুয়ঃ অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ না হন্নতে হন্যমানে শরীরে। শরীর খারাপ? বড় বড় শোন হৃদে, তুই ঘরে যা, ঘরে গিয়ে দেখ গদাই পাঠে বসেছে। শোন, ওর পাঠ না শেষ হলে ওকে আসতে দিবি না। যা যা, আমার কথা শোন। শোন, ওর পাঠ শেষ হলে তবে আসবি, কেমন? আমি আমি ঠিক আছি। যা যা যা, আমার কথা শোন। কি হয়েছে হৃদয় ঠাকুর? বড় বাচ্চা কি হয়েছে? জানি না। নিত্যদা, সেজবাবু কুটি বাড়িতে আছেন, তুমি একটু তাকে ডেকে আনো। বড় শরীর খারাপ, আমি এক্ষুনি যাচ্ছি। যা। শ্রীরাম